আপনারা সকালে জলখাবারে কি খান আমাকে একটু জানাবেন তো। কারণ আমার সকালে জলখাবারে কি দেবো এটা নিয়ে আমি খুব চাপে পড়ে যাই। যেদিন স্কুল থাকে সেদিনকে অতটা অসুবিধা হয় না, কারণ সেদিনকে মানে ভাতের সঙ্গে তরকারি হয়ে যায়, রান্নাবান্না হয়ে যায়, ওই নিয়ে অতটা চাপ হয় না। আর টিফিনে যেটুকুনি রুটি বা ডিম টোস্ট এই সমস্ত বানিয়ে দিই সেগুলো হয়ে যায়। কিন্তু যেদিন স্কুল থাকে না সেদিনকে সকালটা আমার খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে ডিম টোস্ট বানিয়েছিলাম, তো সেটা আর এই মানে ভিডিওতে দেখায়নি। তো তারপরে মেন কোর্স মানে ভাতের জন্য ভাতের রান্নাবান্না তরকারি কি করতে হবে সেটাতে মানে ঢুকে গেছিলাম। তো ঢ্যাঁড়স ছিল, সেই জন্য ঢ্যাঁড়স পোস্ত বানিয়ে নিলাম। আর সেদিনকেই বাজারে গতকালকে দেখালাম যে হচ্ছে ইলিশ মাছ আর বাটা মাছ এনেছিল। ইলিশ মাছের তো কিছুটা অংশ করেছিলাম, কিছুটা আছে সেটা করিনি। আর এটা মানে কদিন আগের কাতলা মাছের মাথা পড়েছিল, তো সেটাই জন্যই মাছের মাথা দিয়ে ডাল করলাম, মুগের ডাল। এটা তো আমার ছেলে ভীষণ ভালোবাসে, এটা পেলে আর ওর কিছুই লাগবে না, মানে সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই ডাল দিয়ে সত্যি সত্যি কিন্তু আজকে এই ডাল দিয়েই শুধু ভাত খেয়েছে। ডালের সঙ্গে ঢ্যাঁড়স পোস্ত একটু নিয়েছিল, আর হচ্ছে মাছ ভাজাটা রাত্রিবেলায় জোর করে বলাতে তারপরে, না হলে ওই দুবেলাই এই ডাল দিয়েই খেতে মানে ভালোবেসেছিল এবং খেয়েও ছিল। তো আমাদেরও ভালো লাগে, কিন্তু ওর মতন ওই আর অন্য তরকারি নেব না এরকমটা নয়। তো যাই হোক, এই ডালটা নামিয়ে মানে এই ডালটা করতে করতে সঙ্গে ওই কড়াইও বসিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। তবুও অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এই যে ডাল নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়েছিলাম, ডালে এমন কিছুই দিইনি, একটু গরম মশলা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন আর তার মধ্যে আদা জিরে বাটা দিয়ে এই ডালটা সত্যিই খেতে খুব টেস্ট হয়। এরকমভাবে যদি খান জানাবেন, আর যদি না খান এরকম করে মানে করতে বলবেন, করে খাবেন, তো ভীষণ ভালো লাগে। আর এই যে মাছের ঝোলেও কিছু আমি দিইনি, জিরে আর রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা। কেন কি রাঁধুনি বাটাটা দিলে না মানে বাটা মাছের ঝোলটা অনেকটা ইলিশ মাছের ঝোলের মতন খেতে লাগে। তো যাই হোক, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে এটা হচ্ছে বিকেলবেলা, মানে বিকেল আর নেই, এটা সন্ধে লেগে গেছিলো। সন্ধেবেলা মানে গতকালকে স্নান করতেও অনেকটা বেলা হয়ে গেছিলো। স্নান করে সন্ধে টন্ধে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে দুধ চা খেতে ইচ্ছে করলো, কারণ অনেক এনার্জি লস হয়েছে, অনেক কাজ করেছি। তো সেই কারণে জানি ক্ষতিকারক, কিন্তু তবুও। তো যাই হোক, এই যে ভাটির বিস্কুটটা দেখালাম, তো এটা দিয়ে দুধ চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো এই কারণেই দুধ চা বানালাম, যেহেতু দেখলাম যে ভাটির বিস্কুটটা আছে, এইটা দিয়ে দুধ চা খাবো, মানে বেশ তৃপ্তি হবে। তো যাই হোক, এটা নিয়ে চলে গেলাম আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে। তো তাই ওকে বলছিলাম যে দেখো, ভাটির বিস্কুটটা না খেতে খুব টেস্ট, এই বিস্কুটটা তুমি আরেকবার নিয়ে আসবে। এর আগেও নিয়ে আসে, মানে মাঝে মধ্যে আবার গ্যাপ যায়, কারণ কন্টিনিউ কোনো জিনিসই ভালো লাগে না। তো সেই কারণে মাঝে মধ্যে বাদ দিই, আবার মাঝে মধ্যে অন্য বিস্কুট নিয়ে আসি। তো যাই হোক, এই যে খেয়ে নিলাম। তারপরে আবার ছেলের টিউশনি আছে, তাই ছেলেকেও দুধ মুড়ি, এই সন্ধেবেলায় কি দেবো এটা নিয়েও একটা বিশাল ব্যাপার থাকে। তো ও একটু মানে এখন ইদানিং মুখরুচি যে খাবার দাবার সেগুলোই পছন্দ করে, যদিও প্রত্যেক দিন তো এই সমস্ত দেওয়া ভালো না। তো সেই কারণে দুধ মুড়ি কলা দিয়েছিলাম। আর এইটা এই যে ঠাকুরের জিনিস আমার এগুলোর উপর, তো এগুলোই আনতে বেরিয়েছিলাম। তো আজকের মতো